আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বলবেন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা বলবেন, একজন বলেন, একদম ফালতু কথা বলবেন, একদম ফালতু কথা বলবেন। রোজিনা গিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের কাছে, প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী। তার মুখোমুখি হয়েছিলেন, তাকে বলেছিলেন আচ্ছা পার্থ চট্টোপাধ্যায়ের নামটার আগে চোর ট্যাগ লাইন হয়ে গিয়েছিল। ব্যাস তাতেই পার্থ চট্টোপাধ্যায় রেগে টং, খবরদার, দেখে নেবো ভাবভঙ্গি, এবং পরিষ্কারভাবে সরাসরি যে কথাগুলো বললেন সে কথাগুলো কার উদ্দেশ্যে বললেন আপনাদের একটা ঝলক দিয়ে শুরু করলাম। পুরো ভিডিওটা আপনাদের দেখাবো, বেশ খানিকটা অংশ দেখাবো। রোজিনা রহমান বঙ্গ টিভির, এটা ভাইরাল হয়ে গেছে। পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিল্পমন্ত্রী, যিনি দীর্ঘদিন ধরে জেল হেফাজতে সময় কাটিয়ে শেষ পর্যন্ত বাড়িতে এসে প্রায় অবসরপ্রাপ্ত জীবনযাপন করছেন, তাকে সরাসরি অনেক সাংবাদিক যাচ্ছেন, কথা বলছেন, কিন্তু রোজিনাও গিয়েছেন। রোজিনা সরাসরি বললেন আচ্ছা পার্থ চট্টোপাধ্যায়ের নামের আগে চোর শব্দটা ঢুকে গিয়েছিল। তাতে পার্থবাবু চটেছেন, রেগেছেন, এবং কি বলেছেন সেটা আরেকবার শোনাবো আপনাদের। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, পার্থবাবু রাখবেন, চটবেন, স্বাভাবিক। এতদিন ধরে শিক্ষামন্ত্রী, শিল্পমন্ত্রী, মন্ত্রিত্ব সামলেছেন, মহাসচিব পদটা সামলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কনফিডেন্ট ছিলেন প্রথম দিন থেকে, তৃণমূল কংগ্রেসের দায়িত্বে থেকেছেন পার্থ চট্টোপাধ্যায়। 1998 সাল থেকে তৃণমূল কংগ্রেসের একদম যোদ্ধা হিসেবে থেকেছেন, পরিষদীয় বিরোধী দলনেতা, একদম যখন তৃণমূলের কিছুই ছিল না বিধানসভায়, সে সময় পরিষদীয় বিরোধী দলনেতা হিসেবে যথেষ্ট সিরিয়াস একটা ভূমিকা পালন করেছেন। সেই মানুষটি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের তাকে পৌঁছেন না, ডাকেও না, তিনিও যেতে পারেন না, ইচ্ছে থাকলেও যেতে পারেন না। এবারে নির্বাচনটা বাড়িতে বসে বসে তিনি দেখলেন, খুশি হয়েছেন মমতা হেরেছেন, খুশি হয়েছেন তৃণমূল কংগ্রেস হেরেছে, কেন তাকে যখন গুরুত্ব দেওয়া হয়নি তখন তো তার খুশি হওয়ারই কথা। কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে যখন রোজিনার ওই কথাটা খেপে গেলেন, গিয়ে কিন্তু একটা কথা বলেছেন। কথাটা কি বলেছেন, যাদের বাড়ির সামনে ডিজে বাজিয়ে চোর 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 বলা হয়েছে না, আমার বাড়ির সামনে কিন্তু ডিজে বাজিয়ে কেউ চোর 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 বলেনি। সরাসরি হিট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 188 শান্তিনিকেতন বিল্ডিংয়ের সামনে ডিজে মিউজিক চালানো হয়েছে, লোকে সকাল দুপুর বিকেল যাচ্ছে, চোর 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 বলে চিৎকার করছে। পার্থ চট্টোপাধ্যায় সেই সোশ্যাল মিডিয়াতে সেটা দেখছেন, ইলেকট্রনিক মিডিয়াতেও নিশ্চিত সেটা দেখছেন। মনে মনে কি তিনি খুশি হচ্ছেন না? আলবাত খুশি হচ্ছেন, কেন পার্থ চট্টোপাধ্যায় মনে মনে ধারণা হয়তো পোষণ করেন যে দিনের শেষে এই অভিষেক বেটাই আমার বিরুদ্ধে ইডিটা হয়তো লেলিয়ে দিয়েছিল, হয়তো মনে মনে ভাবেন। কী ভাবেনি সেটা জানি না, কিন্তু রোজিনা রহমানের সঙ্গে কথোপকথনে বেশ ইন্টারেস্টিং একটা ফেজ, যেখানে সরাসরি টার্গেট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নিজের ব্যাপারে প্রতিবাদ জানাতে গিয়েও টেনে আনলেন কায়দা করে না, সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই ভিডিওটা আরেকবার দেখুন। আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বলবেন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা বলবেন, একজন বলেন, একদম ফালতু কথা বলবেন, একদম ফালতু কথা বলবেন না। এই কারণে বলছি বলবেন না, আমার বাড়ির সামনে একটা লোক এসে কোনোদিনও বলে যায়, যাদের বাড়িতে ডিজে বাজছে, যাদের বাড়িতে তাদেরকে আপনার নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বলবেন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা বলবেন, একজন বলেন, একদম ফালতু কথা বলবেন, একদম ফালতু কথা বলবেন না। এই কারণে বলছি বলবেন না, আমার বাড়ির সামনে একটা লোক এসে কোনোদিনও বলে যায়, যাদের বাড়িতে ডিজে বাজছে, যাদের বাড়িতে তাদেরকে নামের আগে তো চোর শব্দ ট্যাগ করে দিল, চোর পার্থ বলে। একদম ফালতু কথা বলবেন, একদম ফালতু। আরে একদম ফালতু কথা বলবেন, একজন বলেন, একদম ফালতু কথা বলবেন, একদম ফালতু কথা বলবেন না। এই কারণে বলছি বলবেন না, আমার বাড়ির সামনে একটা লোক এসে কোনোদিনও বলে যায়, যাদের বাড়িতে ডিজে বাজছে, যাদের বাড়িতে তাদেরকে গিয়ে বলবেন।